এক মহিলা এক হুজুরকে ফোন করেছে, মানে হুজুরকে প্রশ্ন করেছে, একজন জ্ঞানী মানুষকে। তো কি প্রশ্ন করেছে? একজন পুরুষ যদি জান্নাতে 70টা 72টা হুর পায়, তো তাহলে আমিও জান্নাতে গিয়ে আমারও 72টা পুরুষ পাওয়া অধিকার আছে, আমিও 72টা পুরুষ নিব। বুঝেন নাই মনে হয়? উত্তর কি বলেন তো দেখি, আসল উত্তর কি? মজার ব্যাপার হলো, জান্নাতে যারা যাবে, জান্নাতে ঢোকার পরে তাদের রুচি প্রকৃতি এগুলা কি দুনিয়ার মতো হবে, নাকি অসাধারণ উন্নত রুচিতে পরিণত হবে? কেমন রুচি হবে? দুনিয়ার মতো না ভিন্ন রকমের? এক একজন জান্নাতীকে 6 জন নবীর গুণ দান করা হবে। কয়জন নবীর? হযরত আদম আলাইহিস সালামের মতো দৈর্ঘ্য প্রস্থ লম্বা বানানো হবে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়ে তৈরি করেছিলেন কাঠামোটা। হযরত আদম আলাইহিস সালামের আকৃতিটা সুন্দর ছিল কিনা? কেমন? এক এক রিওয়ায়াতে এক এক রকম আছে। 60 জেরা বলতে 60 গজ বাংলাদেশে যখন বলে তো তখন সেটা 120 হাত হয়ে যায়। তো মোটামুটি কম করে হলো হযরত আদম আলাইহিস সালাম প্রায় 60 হাত লম্বা ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা তার এরকম বাইটটা পোলাপাইন বের হয়েছি, খুবই স্বাভাবিক। আমাদের আয়ু যেমন বাইটটা হয়েছে, আমাদের আকৃতি তো বাইটটা হইতে পারে। পারে কি পারে না? আরো আয়ু বাইটটা হয় নাই? সহিহ হাদিসের ভিতরে কি নাই আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত নিয়ে দুনিয়াতে আসছিলেন? কয় হাজার বছর? 1000 বছর হায়াত নিয়ে আদম আলাইহিস সালাম কোথায় আসছেন? দুনিয়াতে আসছেন। তা আমরা তো 1000 বছরই বাঁচি, কি বলেন আপনারা? আমাদের আয়ু যেমন কমতে কমতে পৃথিবী বুড়া হওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে। পৃথিবী এখন বার্ধক্যের দিকে যখন যায়, কোনো জিনিসকে আরো লম্বা হয় না, আরো খাড়া হইতে থাকে। তো আমাদের বয়সও যেমন কমেছে, তো আকৃতির দিক থেকেও আমরা খাটো হওয়া কি অসম্ভব না সম্ভব? সম্ভব। তবে মজার জিনিস হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমাদের বয়স আর কমানো হবে না, আমাদের দৈর্ঘ্য আর কমায়া সুডু বাগুন বানানো হবে না। বুঝেন নাই মনে হয়? বেগুন থেকে মটরশুঁটি বানানো হবে না। আর এটা নবীজির বরকতে আমাদের আয়ু একটা জায়গায় এসে ফিক্সড করে দেওয়া হয়েছে। অথচ আগে 1000 বছর, 800 বছর, 900 বছর, 700 বছর মানুষ কি করত? আসতে বলেন, বাঁচত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70-এর ভিতরে ওঠানামা করবে। গড় বয়স 60 থেকে 70-এর ভিতরে ওঠানামা করবে। বুঝাতে পারি না মনে হয়? আল্লাহ তাআলা এটা নবীজির বরকতে ঠিক করে দিয়েছেন। নাহলে যদি আরো কমা শুরু হইতো, তো তাহলে তো 20 বছর বয়সে কিয়ামতের আগে যে বেটা বাঁচতে হবে 20 বছরে মরে যায়, এরকম হয়ে যেত। 1400 বছর পরে আমরা 60-70 বছরের হায়াত থেকে কমতে কমতে এখন হয়তো কমপক্ষে আইসা সব মেরে যায় কততে? 50-40 থেকে 50-এ মেরে যায়। এরকম হইতে পারতো কিনা? পারত। আল্লাহ তাআলা নবীজির বরকতে এটা আর কি করেন নাই, আর কমানোর প্রয়োজন মনে করেন নাই। নাহলে নবীজির আগের যুগেও 250 বছর পর্যন্ত যে মানুষ বাঁচছে, সে ব্যক্তি নবীজির সাহাবীও হয়েছে। এমন সাহাবীও আছেন যার ব্যাপারে মুত্তাফাক আলাইহি বয়স, যে ওনার বয়স ছিল, উনি জীবিত ছিলেন প্রায় 250 বছর। আর অন্য রিওয়ায়াতে আছে 350 বছর জীবিত ছিলেন। কে? হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীর যুগের আগেও মানুষের বয়স কি ছিল? অনেক লম্বা লম্বা হতো। নবীজির মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা স্ট্যান্ডার্ড বয়স আইনা থামাই দিয়েছেন। 60 থেকে 70-এর ভিতরেই সাধারণত দুনিয়া থেকে মানুষ কি নেয়। বুঝাইতে পারি নাই? তো মানুষ যেমন 1000 বছরের আয়ু থেকে এসে 100-এর নিচে পৌঁছাইছে, এটা যেমন খাটো হয়েছে, তো তাহলে আমাদের আকৃতি খাটো হওয়া কি অসম্ভব না সম্ভব? ওই সময়ের তুলনায় খাটো। তো আদম আলাইহিস সালামের মতো ইনশাআল্লাহ আকৃতি আল্লাহ পাক দান করবেন। এত সুন্দর টল ফিগারের, লম্বা চমৎকার দেহ সৌষ্ঠব এত চমৎকার, কিন্তু দেখতে শুনতে যদি বেকার টাইপের হয় তাহলে কেমন লাগবে? দেখেন না, আগে তো মেয়ে মানুষ মাখতো ফেয়ার অ্যান্ড লাভলি, এখন দিয়ে বেড়াইনো মাহে। তাদেরও একটা নাম আছে, কি জানি নাম? ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম। হ্যাঁ, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, এটা বেড়াইনের, বুঝেন নাই মনে হয়?
আগে শুনতাম বেড টাইম শুধু লিপস্টিক মারে, এখন শুনি টেলিভিশনে বক্তব্য রাখার সময়, আবার বিভিন্ন জায়গায় বক্তব্য রাখার সময় কোনো কোনো বেডানো নাকি এনে খুব হালকা লিপস্টিক মারে, যেন বোঝা না যায়, একটু লাল লাল গোলাপি লাগে। বুঝেন নাই মনে হয়? মানে কি যে করে। যাই হোক, এরকম দেখতে সুন্দর হওয়ার জন্য কতজনে কত কিছু করে। আমার এক মামা ছিলেন, জহিরুল মামা, কালো বুসিঙ্গা, অনেক কালো ছিলেন, মানে আমার আম্মার চাচাতো ভাই। তো জহিরুল মামা, জহিরি বলতো সবাই, খুব কালো ছিলেন। তো ওনাকে সবচেয়ে বেশি খুশি হইতেন উনি কি দিলে জানেন? সাবান দিলে। কেউ যদি ওনাকে গায়ের সাবান হাদিয়া দিত, গিফট করতো, তাহলে তার জন্য মনে হয় জান্নাতুল ফেরদাউসে দোয়া করে দিতেন। সকাল বিকাল গোসল আর ডইলে সাবান মাখতেই আছে, কিন্তু কি হয় না। বরং জট্টু কারো ফর্সা হইতো, নতুন নতুন চামড়া যেগুলি বাইরে হয়, এটা ডলতে থাকার কারণে তো হেডিও জায়গা, ঠিক কিনা? নতুন চামড়া তো ডেভেলপ করতে পারতেছেন। হ্যাঁ, ওই সময় তো মানুষের এত জ্ঞান ছিল না, মনে করতো যত সাবান মাখবে, যত ডলাডলি করবে, ততই মনে হয় সুন্দর হবে। তো এক কথায় আমি ওনার কথা কেন বলবো, আমরা প্রত্যেকেই চাই না যে আমার ফেস কাটিংটা সুন্দর হোক, আমাকে দেখতে সবাই কি মনে করুক, পছন্দ করুক, চাই না? সব মানুষই চায়। তো কেমন সৌন্দর্য আল্লাহ দান করবেন? হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দিবেন। ইউসুফ আলাইহিস সালামকে একবার দেখে মিশরের মহিলারা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফালি ফালি করে ফেলছে, খবরও নাই। হাত যে কেটে ফেলছে, খবরও নাই। একবার নজরে দেখে ইউসুফ আলাইহিস সালাম এদিক দিয়ে ঢুকছেন, ওই দিক দিয়ে বের হয়ে গেছেন। মানে জুলাইখাকে এই সমস্ত মহিলা খারাপ বলছিল, এটা চাকরের প্রেমী আসক্ত হয়ে গেছে, পাগল হয়ে গেছে। قد شغفها حبا إنا لنراها في ضلال مبين, এরকম করে কইছিল। জুলাইখার খুব গায়ে লাগছে, আমি কোন সৌন্দর্যের অ্যাটম বোমা লইয়া থাকি, এক বাড়ির ভিতরে থাকি, এতদিন পর্যন্ত থাকি, একটা বারও ব্রেক ফেল করলাম না, একবার ব্রেক ফেল করছি, তাতেই তোমরা এত কথা শোনাও, খারাও তোম করে তামসা দেখাইতিস। ইউসুফ কি জিনিস দেখাইতিস। এখন যখন দাওয়াত করছে, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআ, তাদের এই সমস্ত কথাবার্তা শুনে জুলাইখার খুব গায়ে লাগছে। জুলাইখা তো খাদ্যমন্ত্রী কাম প্রধানমন্ত্রী, আজিজ ওই জমানার প্রধানমন্ত্রীকে বলা হতো, যিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা গুরুত্বের সাথে দেখতেন। তার উপরে ছিলেন বাদশাহ। তো প্রধানমন্ত্রীর বউ মানুষের এই সমস্ত কথা শুনে তারপরে কি করছে, ইউসুফ জুলাইখার কিচ্ছা তো জানেন, আর তো দরকার নেই। জুলাইখা ইউসুফের জন্য পাগল হয়ে গেছিল, সোজা কথায় শেষ। এবং ব্রেক ফেল করছে একবার। কয়বার? একবার। যাই হোক, এখন জুলাইখা এরকম সুন্দর মেহমানখানার ভিতরে দুই পাশে গাদ্দা দিছে, খুব আরামে বসার জন্য শাহী গাদ্দা, সামনে দস্তরখান দিছে, দস্তরখানে খাবার টাবার ইয়ে হয়েছে। আর এখানে সব ওই যে যারা সমালোচনা করছে ওই মেয়েদেরকে বাইরে থেকে দাওয়াত কিনে এনে বহাইছে, সব দুই পাশে বসছে। তখনকার নিয়ম ছিল যে প্রত্যেকের লেবুটা সে নিজে কেটে নিবে। যেমন এই জমানায় মেহমানকে বিশেষ সম্মান দিতে গেলে কি করা হয়, ইনটেক পানি দেওয়া হয়, দেখেন নাই মনে হয়? মিনারেল ওয়াটার 1/2 লিটার করে ইনটেক দিয়ে দেওয়া হয়, এবং প্রত্যেকেই যার যার পানিটা খুলে নেয়, কটক করে আওয়াজ হয়, সে তৃপ্ত হয়। আমার জন্য স্পেশাল ব্যবস্থা করা হয়েছে, ঠিক না? তো ওই জমানায় এরকম অ্যারিস্টোক্রেসি ছিল, যে বিষয় সেটা ছিল প্রত্যেকে যার যার লেবু কি করবে, নিজে কেটে নেবে। এই লেবুতে কেউ হাত দেয়নি, সে নিজে কেটেছে। আমাকে আস্ত লেবু দেওয়া হয়েছে, লেবুর টুকরো দেওয়া হয়নি, বুঝলেন না? তো লেবু, প্রত্যেকের সামনে লেবু এবং ছুরি রাখা আছে। আর নিয়ম ছিল, হোস্ট যিনি দাওয়াত করেছেন, মেজবান, তিনি যখন বলবেন আসেন আমরা শুরু করি, তখন সবাই কি করবে, যার যার লেবু কাটবে, যেন সুসরা বিলাই বোঝা না যায়। বুঝেন নাই মনে হয়? খাউনটা দেখকে গাপ গুপ করে খাউন শুরু করে দিল, তো সুসরা বিলাই। বুঝেন না? আপনাদের দেশে সুসরা বিলাই আছে, চিনেন না? এরকম আর কি। তো ভদ্র মানুষ কি করে, খাওয়া পাইলে কাপ কাপ করে খায় না, আশপাশে দেখে, সকলের সাথে একসাথে শুরু করে। তো তখন নিয়ম ছিল সকলে একসাথে কাটবে যখন উনি বলবেন। তো এখানে হোস্টকে জুলাইখা, প্রধানমন্ত্রীর ওয়াইফ। জুলাইখার দিকে ইউসুফ আলাইহিস সালামকে বলে রাখছেন, ইউসুফ, আমি অবৈধ কথা বললে সেটা তুমি আমারটা রাখো নাই, সেটা ঠিক আছে, কিন্তু আমি যেটা বৈধ বলবো সেটাতে তো কোনো অসুবিধা নেই। না না, অবশ্যই আপনি যা বলবেন তা তো মানবে। তো ওদিকে এক দরজা, এদিকে এক দরজা, মাঝখান দিয়ে হাঁটার রাস্তা রাখছে, দুই পাশে দস্তরখান আর গদি দিয়ে সব বসে
চিত্রটা কল্পনা করেন। যখন সবাই জুলাইখা সবাই বলল, জি শুরু করেন, সকলে লেবুটা কাটি, প্রত্যেকে শুরু করি। তো সবাই যার যার লেবু কিনে নিছে, হাতে নিছে, কাটা শুরু করছে। ঠিক ওই সময় ডাক দিছে, ইউসুফ। ইউসুফের আগেই দরজার এই পাশে ধুয়ে দিছে, কুয়ে দিছে। ডাক দেওয়ার লগে লগে তুমি এহেন্দে ঢুকে আটটা এহেন্দে বেরিয়ে যাবে, তোমার কোনো কাম নাই। আর ওই জমানায় তো পর্দার বিধান নাজিল হয় নাই, পর্দার বিষয় নাই। যেমনি ডাকছে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম এদিক থেকে ঢুকছেন। ঢুকার সাথে সাথে এরা চিন্তা করে, খাইছে রে, যে ইউসুফকে নিয়ে এত আলোচনা সমালোচনা, ইউসুফ দেখি তো কি জিনিস। চাইছে তো চায়া রয়েছে, এদিকে চায়া রয়েছে, এদিকে কি চলে কন্যা কেন চাকু চলে। লেবুর পরিবর্তে আত কাটটা আল্লাহকে কত্তানা, কতআনা বলেন নাই। যদি বলতেন কতআনা আইদিয়াহুন্না, তাহলে অর্থ হতো যে তারা তাদের হাত কেটে ফেলেছে। আল্লাহ বলেছেন কত্তানা, তাকতি থেকে, এটার খেচ্ছতে লয়ে যে কেটে ফালি ফালি করে ফেলেছে, কোটি কোটি করে কেটে ফেলেছে। মানে পৌঁছ এদিকে ওদিকে কত জায়গায় লাগছে, এদের খবরও নাই। হ্যাঁ করে তাকায় রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে চলে গেছেন। জুলাইখা মিটি মিটি হাসে আর তাকায় বলে, কি ব্যাপার তোমাদের হাত মানে কাটার আগে কি ব্যাপার, কেমন দেখলা? তারা কয়, এটা কোনো মানুষ হতে পারে না, এটা কোনো মানুষ হতে পারে না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো সাক্ষাৎ ফেরেশতা, কোন মানুষ এত সুন্দর হতে পারে না, এটা তো হলো ফেরেশতা। এখনো খবর নাই হাত কেটে ফেলছে, যে প্রশংসা করে যাচ্ছে। এরপরে জুলাইখা কয়, আচ্ছা কি ব্যাপার তোমাদের হাত লাল কেন, কি হয়েছে? কুম্বালা কাটলো, বুঝেন নাই মনে হয়। এইবার জুলাইখা কয়, হাদা আল্লাযী লুমতুন্নানি ফি, এই সেই ইউসুফ যার ব্যাপারে তোমরা আমাকে খারাপ বলো না। একদিন দেহে একবার দেহে এই অবস্থা হাত কাটটা ফালি ফালি করে লাইছো, বছরের পর বছর আমার প্রাসাদে একসাথে আছে, আমি একটা বারও ব্রেক ফেল করি নাই, একবার করছি। তারপরেও সে নিজেকে বাঁচাইয়া চলে গেছে, সে আমার ফাঁদে পা দেয় নাই। তাতেই তোমরা আমার এত কথা শোনাও, বুঝেন নাই মনে হয়। ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন, আর বলার দরকার আছে? সুবহানাল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানায়, এত সুন্দর সবকিছু আছে। প্রেমিকারে একটু গান শোনাইবার মন চায়, একটু গজল শোনাইবার মন চায়, কিন্তু গলাটা একেবারে এমন ফাড়া বাস, একটা টান দিলে কুত্তা যত আছে একেবারে সুইসাইড করে লাভ দিয়ে পানিতে ফিরে মেরে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি কইল। গলাটা সুন্দর হওয়ার দরকার আছে না নাই? হযরত দাউদ আলাইহিস সালামের মতো মিষ্ট স্বর, সুন্দর সুর আল্লাহ পৃথিবীতে আর কাউকে দেন নাই। হযরত দাউদ যখন আল্লাহর কিতাব জবুর তেলাওয়াত করতেন, তেলাওয়াতের সাথে সাথে যখন ঝুলতে থাকতেন, আশপাশের পাহাড়গুলোও এভাবে দুলতে থাকতো। হযরত দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, আকাশের পাখিগুলা উড়া বাদ দিয়ে সাথে সাথে নিচে নেমে এসে তন্ময় হয়ে শুনতো। নদীর পাড়ে যদি জবুর পড়তেন, সকল মাছরা সব মাথা ভাসিয়ে এভাবে হযরত দাউদের জবুর শুনতো। এত সুন্দর কণ্ঠ মাওলা দান করেছিলেন। রব্বুল আলামিন আমাকে আপনাকে যদি শুধু জান্নাতি হিসেবে কোয়ালিফাইড হতে পারি, হযরত দাউদের মতো সুন্দর স্বর দান করবেন। সবই তো সুন্দর, সবই ঠিক আছে, কিন্তু যদি বুড়া হয়ে যায় তাহলে মজা আছে কন্যা কেন? আজকে আমাদের বাবা যারা আছেন, দাদা যারা আছেন, আপনি দেখতেছেন কপাল ফেটে গেছে, চুল সাদা হয়ে গেছে, কেমন জানি নুয়ে গেছে। ইনারা আমার আপনার বয়সে আমার আপনার চেয়েও তাগড়া সুন্দর ছিলেন, টকটকে লাল ছিলেন, ঠিক কিনা? বার্ধক্য চলে আসলে জীবনের মজাটাই তো যেন শেষ হয়ে যায়। জীবনের আসল মজার স্বাদ এবং প্রফুল্লতা এটা তো কোথায় থাকে? যৌবনে থাকে। এজন্য রব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি বছর জান্নাতে জান্নাতীরা থাকবে। হযরত ঈসা আলাইহিস সালামের মতো যৌবন দিবেন 33 বছরের যুবক, তাগড়া যুবক, অপরিণত যুবক নয়, পরিণত যুবক। হযরত ঈসার মতো কি দান করবেন? যৌবন দান করবেন। সুবহানাল্লাহ 500 দিন বলেন। কয় নবীর গেল? হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো রাজত্ব আর বাদশাহী দিবেন।
সুলাইমান এই পৃথিবীতে রাজত্ব করেছেন, শুধু মানুষের উপরে নয়, জিনের উপরেও রাজত্ব করেছেন, পাখির উপরেও রাজত্ব করেছেন, মাছের উপরেও রাজত্ব করেছেন, পিঁপড়ে থেকে শুরু করে সমস্ত পশু পাখির উপরে রাজত্ব করেছেন। সুবহানাল্লাহ। গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। বিশাল তখ্ত ছিল, সেই তখ্তের মধ্যে ডান পাশে থাকতেন 500 জন বড় বড় মানুষ আলেম, বাম পাশে থাকতেন 500 জন বড় বড় জিন আলেম, আসমানি কিতাব জবরের আলেম। এদেরকে নিয়ে উনি রাজত্ব চালাতেন। সুবহানাল্লাহ না? তাহলে যারা আসমানি এলেম শিখে মোল্লা, তারা দেশ চালাতে পারবে না। হুজুরা কি দেশ চালাতে পারবে? পারে না। আরে আফগানিস্তানের মোল্লারা তো চোখের সামনে দেখায় দিছে, ঠিক কিনা? সারা পৃথিবীকে কাঁচকলা দেখিয়ে, যারা শত্রুতা করেছে তাদেরকে কাঁচকলা দেখিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি কোত্থেকে কোথায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ। পারে কি পারে না? মোল্লারা তো সারা পৃথিবী শাসন করেছে। হযরত সুলাইমানের সাথে উজির নাজির ছিলেন তারা। সুবহানাল্লাহ। এই 500 জন 500 জন 1000 জন, মাঝখানে হযরত সুলাইমান পুরা তখ্ত সহ, এই চলো অমুক দেশে চলো, এই ইয়েতে চলো, সৌদি আরব চলো। মনে করেন ওই সময় তো সৌদি আরব ছিল না, পুরা তখ্ত ওইটা রওনা হয়ে গেছে। হযরত সুলাইমান তার পুরা সভাসদ সহকারে, চাকর বাকর সহকারে, এই সবকিছু সহ চলতেছে। কিসের এরোপ্লেন? এরোপ্লেনে কয়জন উঠতে? বুঝেন কি বলে? 1000-এর উপরে মানুষ নিয়ে হযরত সুলাইমান। আল্লাহ তাআলা বলেন, এক সকাল এক বিকালে, এক এক সকালে 1 মাসের পথ যাইত, এক এক বিকালে 1 মাসের পথ যাইত। বাদশাহীরা কেমন মনে হয়? হ্যাঁ, পাখিও কথা শুনে, পিঁপড়ার কথাও বুঝে, মাছের কথাও বুঝে, সকলের কথা বুঝে, যা কয় সবাই তা মানে। সুবহানাল্লাহ কইেন না? এইরকম রাজত্ব আল্লাহ পাক দান করবেন জান্নাতে, যা মন চায় তাই হবে। 6 নম্বর হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আখলাক দান করবেন। নবীজির চেয়ে উন্নত রুচি আর কারো হতে পারে না, ঠিক কিনা? নবীজির মতো রুচি দিবেন। সেই রুচি কি অসুস্থ না সুস্থ? আসতে বলেন, অসুস্থ না সুস্থ? মনে রাখবেন, এক একজন নারী, সুস্থ নারীর সুস্থ রুচি হলো সে এক পুরুষে পছন্দ করে, সে 2 পুরুষ চায় না। জীবন পার করে দিতে চায়, একটা পুরুষ ছাড়া অন্য পুরুষের দিকে সে চোখ তুলে তাকাতে চায় না। সুস্থ রুচির নারী, ঠিক কিনা? কিয়ামতের দিন নারীদের রুচি কি অসুস্থ হবে না সুস্থ হবে? তো দুনিয়াতে যে প্রশ্ন করতেছে, সে প্রশ্ন করতেছে অসুস্থ রুচি নিয়ে। সে জানে না জান্নাতে গেলে রুচি এমন থাকবে না, সুস্থ হবে, ঠিক কিনা? অতএব জান্নাতে গিয়ে সে চাইবেই না যে আমার 72টা লাগবে। সে ছি 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 ছি, কই না কই বেহায়া কথা, ঠিক কি ঠিক না? যদি জান্নাতে সে চায়, কেউ যদি প্রশ্ন করে, যদি চায় হতে পারে, চাইতে পারে। যদি চায় তো আল্লাহ কইছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা তোমাদের মন চায় তারই ব্যবস্থা আছে, তাহলে দেওয়া হবে।